তখন সকাল 10টা। মহান বিজয় দিবসে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে করতে হঠাৎ কিছুটা শারীরিক অস্বস্তি বোধ করতে দেখা যায় তাকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ অবস্থায় ভিড় ঠেলে বের হওয়ার চেষ্টা করেন তিনি, তবে ধাক্কাধাক্কির কারণে সেটা সম্ভব হয়নি। কোনো রকমে ঘুরে দাঁড়াতেই ভিড়ের চাপে ঢলে পড়ে যান। প্রথমে বসে থাকার চেষ্টা করলেও বয়োজ্যেষ্ঠ এই নেতার শরীর কুলিয়ে উঠতে পারছিল না। এ কারণে তিনি স্মৃতিসৌধের সামনেই মাটিতে শুয়ে পড়েন। এ সময় তাকে বাতাস করতে ও চোখে মুখে পানি ছিটিয়ে দিতে দেখা যায়। এরপর প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি ফিরতেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে হাসপাতালে যাওয়ার পর তার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের শাহরুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শে দুপুর 1:30টার দিকে মির্জা ফখরুল বাসায় ফিরেছেন। এখন তিনি শারীরিকভাবে অনেকটাই ভালো বলে জানান তিনি। এদিকে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সার্বক্ষণিক মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আছেন বলেও জানান তিনি।